পাবদা মাছ ভুনা করবো। মাছ রান্নার জন্য দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজে নেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? পেঁয়াজটা ভালোভাবে ভাজে নিয়েছি, দিয়ে দেব আদা রসুন বাটা। অল্প দিলাম, বেশি দিলে মাছের তরকারি তিতা লাগে। আদা রসুনটা একটু ভাজে নেব। দিয়ে দেবো মশলা। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো, নাহলে মশলাটাও পুড়ে যাবে। মশলার উপরে তেল উঠে গেছে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালোভাবে কষাবো তত কিন্তু মাছটা অনেক মজা হবে। দিয়ে দেবো পাবদা মাছ। মাছ কষানোর জন্য দিয়ে দেবো ঝোল। ঝোল দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এই মাছটা কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে। ভাইজেও রান্না করা যায়, কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব, যেন মাছটা ভেঙে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছটা কষানো হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল। ঝোল দিয়ে নাড়া দিয়ে একটু এরকম একটু নাড়াচাড়া করে নেব। ঝোল দিয়ে নাড়া দিলে মাছটা ভেঙে যাবে। মাছ ভুনা হয়ে গেছে, লাস্টে দিয়ে দেবে একটু কালা জিরার গুঁড়া। দেখুন মাছের কালারটা কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।